5 বছর রিলেশন করে বিয়ে করার পর যদি একটা বাচ্চার জন্য তুমি আমাকে ছেড়ে দাও তাহলে কি ভালোটাই বাসলে, তাহলে তুমি শুধু তোমার চাহিদাটাই বুঝে নিলে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। যে ঠকায় দুনিয়াতে সে সত্যিই একদিনের জন্য কর্মফল ভোগ করে, তাই না? আর যে ভালোবাসে সে ভালোবাসাটাও ভোগ করে, আর যে পরিশ্রম করে পরিশ্রমের ফলটাও ভোগ করে। আমি ওই দিন আমার বোনের জীবনের কাহিনীটা বলেছিলাম, ঠিক তখন আমাকে একটা আপু মেসেজ করে তার জীবনের কাহিনীটা বলে এবং তাই আমাকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে বলে। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপুটি মূলত 5 বছর রিলেশন করে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। 5 বছর সংসার করার পর তার ফ্যামিলি থেকে শ্বশুর শাশুড়ি বলতো বাচ্চার কথা, যে বাচ্চা নাও না কেন, বাচ্চা নেও না কেন। তারপর তারা স্বামী স্ত্রী অনেক ট্রাই করে কিন্তু হয় না। তখন সবাই ভাবতে লাগলো যে বউটারই মনে হয় কোনো কুলক্ষণ, কোনো সমস্যা। কিন্তু আপু বুঝতেছিল না যে কার সমস্যা। তখন তারা ডাক্তার দেখাইতে যায়। ডাক্তার যখন রিপোর্টটা দেয়, মানে আপুর হাতে দিছিল রিপোর্টটা, আপু আর ভাইয়াকে দেখায় নাই। রিপোর্টটা নিয়ে চলে আসে, আর রিপোর্টটার ভিতরে মূলত ভাইয়ারই সমস্যা ছিল। তখন বাসায় আসলে পরে আপু ভাইয়ারে বলতেছে যে তুমি কোনো ভেঙে পড়ো না, একটা সন্তান নাই তো কি হয়েছে, আমরা সন্তান পালক আইনেও তো পালতে পারি। কিন্তু না, ভাইয়ার এই তেজ আর সহ্য হচ্ছে না। সে বলে না, আমার বংশের নিজের সন্তান চাই, আমি কেন অন্যের সন্তান এনে পালবো। এই কথা বলে ভাইয়া চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আর আপু বলল তাহলে তুমি কি চাও? বলে আমি কিছুই চাই না, আমার সন্তানও লাগবে না, কিছুই লাগবে না। এদিক দিয়ে শ্বশুর শাশুড়ি, আপু শ্বশুর শাশুড়ি ফ্যামিলি থেকে চাপ দিতে থাকে যে বাচ্চা নাও, নয়তো অন্য একটা বিয়ে করাও। হয়তো বউয়েরই সমস্যা, না হলে পরীক্ষা করছে, কার রিপোর্ট আসলো কিছু বলো না কেন। আর আপুটাও তার ফ্যামিলির কাছে ওই কথাটা বলে নাই, দেখতে চাইছিল যে ভাইয়া তার কতটা ভালোবাসে। সে সবার মুখের দিকে, মানে কারোর মুখের দিকে না তাকায় ভাইয়ের সাথে এক কাপড়ে চলে আসছিল। আর এখন ভাইয়া তার মা বাবার কথায় তার সাথে এরকম কিরকম ব্যবহার করে, কথা বলে না, খায় না। তো হঠাৎ একদিন সকালে উঠে আপু দেখে যে বাড়ি ঘর সাজানো আর সব আয়োজন হচ্ছে। তখন আপু বুঝতে পারলো যে কারো বিয়ে, কিন্তু এটা জানতো না যে নিজের চোখের সামনে নিজের হাজবেন্ডেরই বিয়ে ঠিক করা হয়েছিল, আর তাকে না জানিয়ে সব কিছু ফাইনাল করে আজকেই তার বিয়ে। তখন আপু তো চুপ করে বসে আছে। আর গিয়ে তার জামাই এসে তারে বলে যে আমার কিছু করার ছিল না, আমার ফ্যামিলি আমাকে চাপ দিছে, আর আমি নিজের সন্তান চাই, আর তুমি যদি চাও থাকতে পারো, না চাইলে থাকতে পারো না। এই কথা শোনার পর তো আপুর মাথায় বাত ভেঙে পড়ে। বলল যে তুমি দেখতে একবার রিপোর্টটা কার, তুমি যে এই ডিসিশনটা নিলা। আমার দেহের কিছু নাই, তোমারই সমস্যা, আমি এটাই জানি। এটা বলার পর আপু আর কিছু বলে না। ভাইয়া ডিভোর্স পেপারটা তার সামনে রাখা বিয়ে করতে চলে যায়। আর যাওয়ার আগে আপু একটা মিনিটের জন্য কথা বলতে চায়। তখন আপু ডিভোর্স পেপারে সাইন করে আর ওই রিপোর্টটা বা বেবি হওয়ার রিপোর্টটা তার হাতে ধরিয়ে দেয়। আর ওই রিপোর্টটা দেখার পর তো ভাইয়া পুরা হতভম্ব হয়ে গেছে, কারণ তারই প্রবলেম ছিল। তখন জানতে পারলো, কিন্তু জানতে পারলে কি হইব, তখন তার জীবন সঙ্গীকে হারায় ফেলছে। আসলে কি দেখেন, ভালোবাসার কাছে সন্তানও হার মেনে যায়।